নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডলি ব্লগার মমতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, একটা আমেরিকান খাবার। তো সেইটা মানে খেতে গেলে আমাদেরকে অনেক হাজার হাজার টাকা খরচা করতে হয়। সেই খাবারটা আমি কিভাবে সহজে বানিয়ে ফেলবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কেউ স্কিপ করে দেখবে না। মানে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি। তোমরা সবাই ট্রাই করো, এই খাবারটা সত্যি খুবই ভালো লাগবে। আমিও ট্রাই করে দেখেছি, সত্যি খুবই ভালো লাগবে। এই খাবারটা বড় থেকে বাচ্চা সবার ভালো লাগবে। এই খাবারটা যারা খায়নি তারা প্লিজ একবার খেয়ে দেখো, আর পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখো না, আর লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। চলো, আর এটা বানাতে কী কী লাগবে সেটা তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করি। তো এটা বানাতে আমার লাগবে, সবজিগুলো কেটে নিয়েছি, ক্যাপসিকাম, বিনস, গাজর কোটা লম্বা লম্বা করে কেটেছি, পেঁয়াজ আর আদাটা একটু গ্রেট করে নেব, কেউ আদা বাটাও দিতে পারো, বাঁধাকপি, আর এখানে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, আর এখানে আছে ম্যাগি মশলা, আর ম্যাগিটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি তারা, আর লাগছে ম্যাগি। আর এই দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার কি করি না করি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। তো আমি দেখো তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। তো এরকম গোটা গোটা ম্যাগি কেউ চাইলে, মানে এরকম গোটা ম্যাগি তো কেউ চাইলে তোমরা করতে পারো, ভেঙে ভেঙে নিতে পারো। তো একবারে গ্যাসের ফ্লেম একবারে লো করে এটাকে ভাজতে হবে। তো চলো আমরা ভাজতে শুরু করে দিই। তো এই দেখো আমি এটা দিয়ে দিলাম। এপিট ওপিট করে আমি এটা ভেজে নেব। দেখো এটা কেমন ফুলে উঠছে। একবারে লো ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে, কোনো রকম ফ্লেম কিন্তু মানে করা যাবে না, বাড়ানো যাবে না। কারণ বাড়ালে এটা কি প্রবলেম হয়ে যাবে, বাড়ালে এটাকে ভেতর থেকে জিনিসটা ম্যাগিটা পুড়ে যাবে। তো এটা বাড়ানো যাবে না, একবারে লো ফ্লেমে পুরোটা ভাজতে হবে আমাদেরকে। ব্রাউন কালার হওয়া অবধি আমরা অপেক্ষা করব এটা। চলো কী করে ভাজছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারো যদি মনে হয় তো এরকম করে তোমরা ভেঙে নিতেও পারো ম্যাগিটা। তো দেখো এমনি করে ভাজবে তোমরা, এরকম করে ধরে ধরে ভাজবে, তাহলে দেখবে তোমাদের ঠিক হবে। চলো ভেজে নিই হালকা করে, তারপর আবার তোমাদের কাছে আসছি। চলো কিছুক্ষণ পরে আবার এলাম। মোটামুটি দেখো কালারটা কিন্তু আসছে, আস্তে আস্তে আমার কালারটা আস্তে আস্তে আসছে। এরকম করে আমি ভেজে নেব ভালো করে। আমি এটা ভেঙে নিলাম। অনেকজন কি নুডলসটা একটু মানে লম্বা লম্বা টাইপের খেতে ভালোবাসে, তারা ভাঙবে না, কিন্তু আমার একটা সুবিধার জন্য আমি ভালো করে একটু ভেঙে নিলাম, না ভাঙলে একটু অসুবিধা হচ্ছিল। দেখো মোটামুটি কিন্তু আমার কালারটা আসছে, খুব সুন্দর কালারটা লাগছে না বলো? ভালো লাগছে কালারটা। এই খাবারটা খেতে গেলে আমেরিকাতে বলো বাইরে বলো, এই খাবারটা কিনতে গেলে অনেক টাকায়। তো দেখো আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে ম্যাগিটা। তো দেখতেই পাচ্ছ আমি এরকম ব্রাউন কালার করে ভাজতে চেয়েছিলাম। তো দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটা তুলে রাখবো। ভালো করে একটু ভেজে নিব।
যারা কিন্তু এরকম মানে ভাঙা খেতে পছন্দ করে না তারা ভাঙবে না, তারা গোটা গোটাই রাখবে। এই দেখো আমার ভাজা হয়ে গেল। তো এবার আমার কাজ হচ্ছে, এই তেলটা কিন্তু আমার কিছুটা বেশি লাগবে না, এই তেলটা একবারে অল্প তেলে আমি রান্না করব। কেউ কিছু মনে করো না, একটু কষ্ট করে ভিডিওটা দেখো। তো চলো আমি অল্প একটু তেল দেবো এর মধ্যে। আমার আর তেল লাগবে না। দেখছি আমার এইটুকু তেলেই আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে। একটু দিলাম। তা ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করো, লাইক করো। তো দেখো আমার তেলের পরিমাণটা এতটাতেই আমার হয়ে যাবে। চলো তেলটা গরম হওয়া অবধি আমরা ওয়েট। তো দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর কুচি। গাজরটা তোমরা অনেকজন ভাপিয়েও নিতে পারো আর গাজরটা, কিন্তু আমি ভাপাইনি। গাজরটা ভাপিয়ে নিলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, কিন্তু আমি কোনো রকম ভাপাইনি, আমি অল্প আছে এটাকে ফ্রাই করে নেব ভালো করে। তো এরপরে দিয়ে দিলাম আমি বাঁধাকপি কুচি। ভালো করে অল্প আছে আমি এটাকে ফ্রাই করব ভালো করে। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর বিনস। এটাকেও আমি ভালো করে ফ্রাই করব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা কুচি। এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস, অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম। যাদের টমেটো থাকবে তারা টমেটো দেবে, আমার কাছে টমেটো নেই, আমি আজকে টমেটো দিলাম না। তার বদলে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম একটু টক টক ভাব আসার জন্য। তো দেখো আমি ভালো করে ভাজছি জিনিসটাকে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা।
ভালো করে মিক্স করে নেবো আমি জিনিসটাকে একবারে। এখনও বলছি এটা কিন্তু লো ফ্লেমে করবেন। তো চলুন, তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো এবার পরিমাণ মতন জল। তো এবার আমি এটাকে ফুটতে দেবো ভালো করে। তো জিনিসটা ফুটুক, ততক্ষণ আমরা ওয়েট করব। ওটা অবধি আমরা ওয়েট করব। তো দেখো ভালোভাবে ফুটে উঠেছে আবার গ্রেভিটা। তো এর মধ্যে আমি একটু টক টক হওয়ার জন্য একটু চিনি ইউজ করলাম। তো এর মধ্যে এবার গ্রেভিটাকে মানে ভালো করে করার জন্য, যেন একটু থিকনেস মানে একটু মানে গাঢ় করার জন্য আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো ভালো করে আমি নাড়িয়ে নেবো এবার। সবজিটা মোটামুটি সিদ্ধ হয়েই গেছে আমার। তো গাঢ় হওয়া অবধি কিন্তু এটাকে আমি ওয়েট করব। চলো গাঢ় হওয়া অবধি আমরা ওয়েট করি। তো দেখো গ্রেভিটা কিন্তু আমার গাঢ় হয়ে গেছে। তো যারা পায়েসে খেতে চাও তারা একটু লঙ্কার গুঁড়ো ইউজ করতেই পারো। তো আমি এবার এটাকে কি করে সার্ভ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। তো দেখো এবার আমি কি করে সার্ভ করছি। এই নুডলসগুলোকে এরকম এরকম করে আমি ভেঙে ভেঙে নেব এর মধ্যে। তো এরকম করে একটু ভেঙে ভেঙে নেব। এটার নাম হচ্ছে আমেরিকান চপসি। এটার নাম হচ্ছে আমেরিকান চপসি এই খাবারটার নাম। এই খাবারটা আমেরিকাতে কিন্তু এরকমভাবেই নুডলসটাকে ভেজে ভালো করে এরকম করে ভেজে এর মধ্যে গ্রেভি দিয়ে এরকম করেই সার্ভ করে। এটা বাচ্চারা যারা সবজি খায় না তারাও কিন্তু সবজিটাও খাবে, এদিকে তাদের ম্যাগি খাওয়াটাও কিন্তু হয়ে যাবে। তো এরকম করে তোমরা বানিয়ে দিতে পারো। গ্রেভিটা এরকম করে এর মধ্যে মানে ছিটিয়ে দিতে হবে, এরকম করে দিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর কিন্তু খাবারটা কিন্তু নতুনত্ব, খুব সুন্দর কিন্তু লাগছে। যারা খাওনি প্লিজ একবার ট্রাই করো। তো আমি এবার গ্রেভিটাকে পুরোটাই এরকম করে পুরো গ্রেভিটা এর মধ্যে আমি ভালো করে দিয়ে দেবো। তো ভালো করে এরকম করে মিশিয়ে দিতে হবে এর মধ্যে এরকম করে। তো কেমন লাগলো আজকে রেসিপিটা তোমরা প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কোনো রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতন এইটুকুই। তো টাটা, বাই বাই।